আটটার শুরুতেই আমাদের যেদিকে নজর রাখতে হবে অবশ্যই মুর্শিদাবাদের দিকে, কেননা মুর্শিদাবাদে গতকাল কলকাতা হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যে বিএসএফ এর যারা আধিকারিকেরা রয়েছেন তারা পৌঁছে গিয়েছেন বিভিন্ন এলাকা, মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ানগঙ্গা, এই সমস্ত এলাকায় রীতিমতো টহলদারি চালাচ্ছেন যারা বিএসএফ এর জওয়ানরা রয়েছেন। তারা গতকালকে আমরা দেখেছিলাম ডিজি রাজীব কুমার তিনি পৌঁছে গিয়েছিলেন সেখানে, বিএসএফ আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক পর্যন্ত করেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, উপদ্রুত যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কার্যত রুট মার্চ চালান এবং সেখানে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে কথা পর্যন্ত বলেন বিএসএফ এর আধিকারিকেরা। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মুর্শিদাবাদ কিন্তু পুরোপুরি থমথমে এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, একদিকে রয়েছেন সুখেন্দু এবং অপরদিকে রয়েছেন ইন্দ্রাশিস। আমি প্রথমে ইন্দ্রাশিসের কাছে চলে যাবো। ইন্দ্রাশিস, তুমি যে এলাকাতে রয়েছো মুর্শিদাবাদের সেই এলাকার পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কেমন? দেখো, শুধু যে শামশেরগঞ্জ বা সুতি এলাকা নয়, ধুলিয়ানের বিস্তীর্ণ এলাকা কিন্তু এই মুহূর্তে কার্যত থমথমে হয়ে রয়েছে। গতকাল দিন ভোর যে তাণ্ডব চলেছে তারপরে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গাতে পুলিশ ডেভেলপমেন্ট যেরকম করা হয়েছে, পাশাপাশি বিএসএফ এর যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু যারা জওয়ানেরা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় তারা টহল দিচ্ছেন। উপদ্রুত যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেই সমস্ত এলাকাতে তারা যাচ্ছেন এবং বিএসএফ সূত্রে যেটা আমরা আরো জানতে পারছি যে সেখানে বাহিনীর সংখ্যা আরো ডেপ্লয়েড আরো বাড়ানো হবে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত বিএসএফ সূত্রেও আমরা জানতে পারছি। স্বাভাবিকভাবে এই যে ধুলিয়ানটাতে কালকে গতকাল দিন ভোর কার্যত কিন্তু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। একাধিক মন্দির কিন্তু সেখানে ভাঙা হয়েছে, বহু বাড়িঘর ভাঙা হয়েছে এবং সেখান থেকে যারা বেশ কিছু মানুষজন তারা কিন্তু নৌকা পার হয়ে পশ্চিম জেলা মালদাতেও চলে যাচ্ছে, সেই ছবিও কিন্তু ইতিমধ্যেই দেখা গিয়েছে। স্বাভাবিকভাবে এই যে ধুলিয়ান দিন ভোর যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল এবং তারপরে গতকালকেই তুমি জানো হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী সেখানে মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে, পাশাপাশি বিএসএফ সেখানে কিন্তু মোতায়েন করা হয়েছে। গতকালকে বিএসএফ এর একটি গাড়ির ওপরও চড়াও হয় কিছু দুষ্কৃতী, বিএসএফ এর দুটি গাড়িও ভাঙচুর করা হয়েছে যেমনটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। এবং তারপরে সেখানে বিএসএফ এর যে উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে পৌঁছচ্ছেন এবং বিএসএফ এর সঙ্গে কেন্দ্রীয় বাহিনী পাশাপাশি লোকাল থানা সেখানকার যারা পুলিশ অফিসার্সরা রয়েছে তাদেরকে যাতে আরো তাদেরকে সেখানে সংখ্যায় বাড়ানো যায় সেই বিষয়টি কিন্তু দেখা হচ্ছে। পাশাপাশি জেলা পুলিশ সূত্রে আমরা আরো যেটা জানতে পারছি পরিকল্পিতা যে আর্মড রেডি করার প্রক্রিয়া সেটাও কিন্তু কালকে থেকেই কিন্তু শুরু হয়েছে। জঙ্গিপুর পিডির আন্ডারে যে সমস্ত থানাগুলি রয়েছে সেই সমস্ত থানাগুলিতে আর্মড ফোর্স সেখানে কিন্তু বাড়ানো এই একটা পরিকল্পনাও কিন্তু করা হচ্ছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে সকলের নজর রয়েছে। বিশেষত তোমাকে জানিয়ে রাখবো যে এই আর্মড ফোর্স সেখানে রেডি করা হয় যেখানে খুবই একটা অশান্তিকর পরিস্থিতি সেখানে তৈরি হয় এবং সেই জায়গাটাকে মোতায়েন করতে কিন্তু এই আর্মড ফোর্সটাকে রেডি করা হয়, এমনটা কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে জঙ্গিপুর পিডির এই শামশেরগঞ্জ, সুতি সহ বিভিন্ন যে সমস্ত উপদ্রুত এলাকাগুলি যে সমস্ত থানার আন্ডারে পড়ছে সেই সমস্ত থানাগুলিকে করার নির্দেশিকা জারি করা হয়েছে। কোনো রকম অশান্তি ছড়ানো যাবে না, কোনো রকম গুজব ছড়ানো যাবে না, দেখতে পেলেই কঠোর শাস্তি কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা এমনটা কিন্তু নির্দেশ দিয়েছেন পরিকল্পিতা এবং তারপরেই কিন্তু বিভিন্ন জায়গাতে পুলিশ ডেভেলপমেন্টের সংখ্যা বাড়ানো হচ্ছে, আর্ম ফোর্স রেডি করা হচ্ছে, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী এবং বিএসএফ যারা আধিকারিক কালকে ছিলেন দিন ভোর যারা ধুলিয়ানে বিভিন্ন জায়গাতে তারা টহল দিয়েছেন তাদের সঙ্গে সঙ্গে কিন্তু যে তাদের সংখ্যা কিন্তু আরো বাড়ানো হয়েছে। গতকালকে যেভাবে তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো, আবারও পরবর্তীতে আসবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর আরো দুই প্রতিনিধি, ভাস্কর এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে এবং সুখেন্দু রয়েছেন। আমি সুখেন্দুর কাছে একবার চলে যাই। সুখেন্দু, গতকাল আমরা দেখতে পেলাম যে দিনভর কিন্তু একটা থমথমে পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা মুর্শিদাবাদ জুড়ে, কিন্তু গতকাল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা সেখানে আসার পর কি পরিস্থিতি মুর্শিদাবাদের? দেখো, পরিস্থিতি যে খুব একটা বদল হয়েছে এমনটা বলা যাবে না, তবে যে সমস্ত মানুষজন যারা রয়েছেন কারণ এলাকাটা গোটা এলাকা এখনো পর্যন্ত থমথমেই রয়েছে, কারণ যে তাণ্ডব চলেছে সেই তাণ্ডবের পর কিন্তু ইতিমধ্যে সেই এলাকা জুড়ে থমথম রয়েছে এবং বিভিন্ন জায়গায় যে ভাঙচুর চালানো হয়েছে সেই সমস্ত চিহ্ন বা নমুনাগুলো এখনো পর্যন্ত রয়েছে। এবং আমরা রাত্রে গিয়েও দেখেছিলাম যেখানে যে বিএসএফের যে টহলদারি চলছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে যে স্পর্শকাতর এলাকাগুলোকে তারা চিহ্নিতকরণ করেছে এবং সেই স্পর্শকাতর এলাকা চিহ্নিত করার পর সেই সমস্ত জায়গাগুলোতে টহলদারি যারা এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের উপর অ্যাটাক হয়েছে সেই তাদের সঙ্গে গিয়ে কথাবার্তা বলেন যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও একটা বিষয় যে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি বিএসএফে তিনি তার সঙ্গে বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা বলেন, বৈঠক করেন এবং সেই বৈঠকের পর যে বিষয়গুলো করা হয়েছে যে 5 কোম্পানি কেন্দ্রীয় বিএসএফ অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে মোতায়েন থাকবে এবং সুতি, শামশেরগঞ্জ এই
দুটো থানার আন্ডারে যে সমস্ত স্পর্শকাতর এলাকাগুলো রয়েছে সেখানে রাজ্য পুলিশের যে র্যাব এবং একই সঙ্গে রাজ্য পুলিশ এবং বিএসএফ কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে তারা কাজ করবে এবং যদি প্রয়োজন হয় পরিস্থিতি যেরকম রয়েছে সেই পরিস্থিতিকে শান্ত করতে বা নিয়ন্ত্রণে আনতে যদি আরও কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন হয় সেই কেন্দ্রীয় বাহিনী আনার জন্য তারা প্রয়োজনে কথা বলবে। কিন্তু আপাতত যেটা জানা গিয়েছে যে স্পর্শকাতর এলাকাগুলোকে চিহ্নিতকরণ করে সেই সমস্ত জায়গাগুলোতে তারা গিয়ে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ তারা গিয়ে যারা মানুষ রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলছেন এবং কথাবার্তা বলার পাশাপাশি তাদের কী পরিস্থিতি সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন, টহলদার চলছেন এবং তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছেন। অর্থাৎ যে অশান্তকর অবস্থা এবং একেবারে তাণ্ডব চলেছে সেই জায়গা থেকে যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। যেহেতু কলকাতা হাইকোর্ট গতকালই নির্দেশ দিয়েছে যে এখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি নিজে চলে এসে গোটা বিষয়টাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং তাদের যেটুকু জানা গিয়েছে সূত্র মারফত যেরকম জানা যাচ্ছে যে পরিস্থিতি খুব দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং রাজ্য পুলিশ যেমনটা ইন্দ্রাশিস যেমনটা জানালো যে আর্মড ফোর্স একই সঙ্গে রাজ্য পুলিশ পরিস্থিতি দ্রুত নিয়ে আসার চেষ্টা কিন্তু করছেন যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন তারা। সুখেন্দু তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের অপর প্রতিনিধি ভাস্কর রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, বিগত বেশ কয়েকদিন ধরে তুমি মুর্শিদাবাদের একাধিক এলাকা উপদ্রুত যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাতে যাচ্ছ, সেখানকার স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন যারা এখনো পর্যন্ত আতঙ্কে তাদের সঙ্গে কথা বলছো, যাদের দোকান বাড়ি ভাঙচুর করা হয়েছে তাদের সঙ্গে তুমি কথা বলেছো। তো গতকাল রাতে বিএসএফ এখানে ডিপ্লয় হওয়ার পর তারা কতটা আশ্বস্ত, তারা কি মনে করছেন এবার কি ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে? এতটুকু হলেও কি তাদের মধ্যে থেকে আতঙ্কের যে ছাপ সেটা কি সরেছে এই মুহূর্তে? একদমই মধুকল্পিতা। দেখো, যখনই কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিএসএফ জওয়ানদের যখনই ডিপ্লয় করা হয়েছে, আমি কথা বলেছিলাম শামশেরগঞ্জের বাসিন্দাদের সঙ্গে যাদের দোকান বাড়ি ভেঙে লুট করা হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারা বলছেন যে রাজ্যের পুলিশ রাজ্যের প্রশাসনের ওপর তাদের আর ন্যূনতম আস্থা নেই। তারা চাইছেন পাকাপাকিভাবে সারা বছরের জন্য শামশেরগঞ্জ বা এই ধরনের যে উপদ্রুত এলাকা রয়েছে যেখানে দেশবিরোধী কার্যকলাপের যে চেষ্টা সেই চেষ্টা লাগাতার চলে, সেখানে বিএসএফ ক্যাম্প তৈরি করে দেওয়া হোক। কারণ বিএসএফ ক্যাম্প থাকলে বিএসএফ জওয়ানরা যদি বছরভর থাকেন সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা নিজেদেরকে নিরাপদ মনে করতে পারবেন। শামশেরগঞ্জের মা বোনেরা তারা পরিষ্কার বলছেন, তারা স্পষ্ট ভাষায় বলছেন পুলিশের ওপর তাদের আর আস্থা নেই, তারা বিএসএফ জওয়ানদের ওপর আস্থা রাখছেন। এমনকি যখন বিএসএফ জওয়ানদের মোতায়েন করা হচ্ছিল শামশেরগঞ্জ থানার একেবারে অদূরেই, সেই সময় সেখানকার মানুষেরা বিএসএফ জওয়ানদের নামে জয়ধ্বনি পর্যন্ত দিচ্ছিলেন। তারা বলছিলেন বিএসএফ এসে গেছে, এবার অন্তত তারা কিছুটা হলেও আশ্বস্ত বোধ করছেন। এবার অন্তত তাদের মনের মধ্যে যে ভয়ঙ্কর স্মৃতি, যে আতঙ্ক তাদের তাড়া করে বেড়াচ্ছে, সেই আতঙ্ক কিছুটা হলেও কম হচ্ছে। কারণ রাজ্যের পুলিশ রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে। বোঝা যাচ্ছে ভাস্কর, বিএসএফ এর আধিকারিকেরা তারা আসার পর অন্তত যারা সেখানকার মা বোনেরা রয়েছেন, যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন, তারা এতটুকু হলেও আশ্বস্ত হচ্ছেন। কিন্তু বছরভর সেখানে বিএসএফ আধিকারিকরা থাকুক এই দাবিটাকেও কিন্তু তারা সামনে রাখছেন। আপাতত ধন্যবাদ ভাস্কর, ইন্দ্রাশিস এবং সুখেন্দু তোমাদের তিনজনকে। এবং মুর্শিদাবাদের পরিস্থিতি সেখানকার প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি আমরা। আর এবারে যে ছবিটা আপনাদেরকে দেখাবো রতনপুরে, সেখানে স্কুল বাসে হামলার অভিযোগ, সেখান থেকে দাঁড়িয়ে আমাদের প্রতিনিধি সৌমিত্র কি প্রতিবেদন তুলে ধরেছেন একবার দেখুন। এলাকায় কিভাবে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে ভাঙচুর চালানো হয়েছে একটি বাসে, সেই চিত্র দেখাবো। এই যে স্কুল বাসটিকে একেবারে ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে। এতটাই বিধ্বস্ত পরিস্থিতি, এখানে সাধারণ মানুষরা অত্যন্ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এই মুহূর্তে সেনা জওয়ানরা রয়েছেন, বিএসএফ জওয়ানরা রয়েছেন, এর পাশাপাশি জেলা পুলিশের কর্মকর্তারাও রয়েছেন। আমি জানার চেষ্টা করব এখানকার সাধারণ মানুষদের মুখ থেকে কী পরিস্থিতি হয়েছিল গতকালকে হঠাৎ করে প্রচুর লোক একসঙ্গে আসার পর ওই সময় স্কুল বাসটা এই সময় ঢুকছিল, বাচ্চা ফুল ছিল বাসে। তারপর যখন আমি দেখলাম যে অবস্থা খারাপ আছে, তখন আমি বাউন্ডারির মধ্যে ঢুকিয়ে দিয়ে আমি কোনো রকমে, তারপর আক্রমণ শুরু হয়ে গেল। বাচ্চাগুলোকে কোনো রকমে আমি তাদের প্রাণ রক্ষা করতে পেরেছি। মানে বাচ্চাদের ওপরেও আক্রমণ করছে? হ্যাঁ,
কোনো রকমে আমি ওই সাইডের গেট দিয়ে বের করে আমি নিজের বাড়িতে সবাইকে ঢুকিয়ে দিয়েছিলাম, যার জন্য তাদের প্রাণ বেঁচে গেছে। না, যারা আক্রমণ করেছে তাদেরকে কি চিনতে পেরেছেন? না না না, তাদেরকে আমি চিনতে পারিনি কাউকেই। তারা বাইরের? হ্যাঁ, অবশ্যই বাইরের হবে। তারা কোন বয়সের? বিভিন্ন বয়সের ছিল, ছোট বড় সবই ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা ভীষণ আতঙ্কিত? প্রচণ্ড আতঙ্কিত। আমরা ভাবছিলাম যে আমাদের প্রাণটা বাঁচবে কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ ছিল সেই সময়। যেভাবে আক্রমণটা হয়েছিল আপনারা দেখুন, বাসটা কীভাবে অত্যাচার হয়েছে, তারপর প্রত্যেকটা বাড়ির কাজগুলো দেখুন কীভাবে তারা ঢিল মেরেছিল। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি এখন এই সব ঝামেলা থেকে মুক্তি পেতে চাইছি, সেখানে যে কোনো উপায়ে হোক, যে কোনো মূল্যেই যেন শান্তি ফিরে আসে এই শামশেরগঞ্জে। এখন দেখার বিষয় কবে শান্তি ফিরে আসবে, কবে স্বাভাবিক হবে এই শামশেরগঞ্জ। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। আমরা দেখাচ্ছি আপনাদেরকে মুর্শিদাবাদের ছবি, শামশেরগঞ্জের ছবি, সেখানে উপদ্রুত এলাকার প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। এবং এই মুহূর্তে সরাসরি আমি চলে যাবো স্টুডিওতে, আমার সহকর্মী পিউ রয়েছেন আমার সঙ্গে। পিউর সঙ্গে দেখে নেব দেশের কিছু টুকরো খবর। পিউ। একেবারে ঠিক তাই, তুমি যেমনটা এতক্ষণ ধরে বলছিলে যে খবর থেকে আমরা নজর রাখছিলাম মধুকল্পিতা, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে মুর্শিদাবাদ এবং সেই একাধিক জায়গা বাংলা যেখানে যেখানে এভাবে অশান্তি চলছে, প্রত্যেকটা জায়গার খবর তুলে ধরবো আমরা। তবে এই মুহূর্তে এক নজরে দেখে নেবো এই দেশের আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। হনুমান জয়ন্তী উপলক্ষে দেশ জুড়ে উৎসবের আমেজ। দিল্লিতে হনুমান মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, পুজোয় অংশ নেন অন্য মন্ত্রীরাও। দিল্লির পাশাপাশি মধ্যপ্রদেশে হনুমান জয়ন্তী আমেজ। মধ্যপ্রদেশের ভোপালে সেখানে বিরাট শোভাযাত্রা, গেরুয়া পতাকা নিয়ে শোভাযাত্রায় অংশ নেন কাতারে কাতারে মানুষজন, আর শোভাযাত্রার মাঝেই চলে লাঠি খেলা। ঝাড়খণ্ডের রাঁচিতে পালিত হলো ভূত উৎসব। অভিনব শোভাযাত্রায় অংশ নেন বহু মানুষজন। ঝাড়খণ্ডের আদিবাসীদের প্রাচীন সংস্কৃতির এক অপূর্ব নিদর্শন এই উৎসব। জম্মু কাশ্মীরে জঙ্গিদের গুলিতে শহীদ জুনিয়র কমিশন অফিসার কুলদীপ চাঁদ। প্রাণের বিনিময়ে অনুপ্রবেশ রুখতে দেন এই সেনা অফিসার, যথাযথ মর্যাদায় তাকে সে শ্রদ্ধা অর্পণ সেনার। হিমাচল প্রদেশের কুলুতে ভয়াবহ দুর্ঘটনা, ব্রিজ ভেঙে নদীতে পড়ল লরি। পুলিশ সূত্রে জানা গিয়েছে অতিরিক্ত ওজনের ভার বইতে না পেরেই ভেঙে পড়ে ব্রিজটি। অভিযোগ 1980 সালে তৈরির পর থেকে ঠিক মতন মেরামতি করা হয়নি এই ব্রিজের। অশান্ত মুর্শিদাবাদ, জ্বলছে আগুন এবং সেখানে কিন্তু পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিজেপি। আর এই নিয়ে আরো বেশি আতঙ্কে রয়েছেন মানুষজন, কিন্তু যেখানে বিএসএফ আধিকারিকরা টহল দিচ্ছেন এবং তারপরে কি মানুষ একটুখানি আস্থা ফিরে পাচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আর এই সংক্রান্ত ব্রেকিং এবং আরো অন্যান্য খবর আপনাদেরকে জানাবে মধুকল্পিতা, আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছে আমার সঙ্গে। একেবারে পিউ, তুমি যেমনটা বলছিলে অশান্ত মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সুতি, শামশেরগঞ্জ, সেখানে রীতিমতো আগুন জ্বলছে। হাইকোর্টের নির্দেশে সেখানে বিএসএফ এর আধিকারিকরা গতকাল রাতেই পৌঁছে গিয়েছেন এবং সেই বিষয় নিয়ে এবারে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি উদ্বিগ্ন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সুকান্ত মজুমদার, তিনি লিখছেন মুর্শিদাবাদ ছেড়ে আতঙ্কে আশ্রয় মালদার স্কুলে। ভিডিও পোস্ট করে এমনটাই দাবি বিজেপির রাজ্য সভাপতি। ভিডিও পোস্ট করে দাবি শ্রীরূপা মিত্র চৌধুরীরও, যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি রিপাবলিক বাংলার। যে ভিডিও এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলায়, সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলছেন মুর্শিদাবাদ ছেড়ে আতঙ্কে আশ্রয় মালদার স্কুলে। ভিডিও পোস্ট করে দাবি বিজেপির রাজ্য সভাপতির, যদিও ভিডিও পোস্ট করেছেন শ্রীরূপা মিত্র চৌধুরীও। এই যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যার সত্যতা যাচাই করেনি রিপাবলিক বাংলা। অশান্ত মুর্শিদাবাদের একাধিক জায়গা, ধুলিয়ান গঙ্গা থেকে শুরু করে একাধিক এলাকা, শামশেরগঞ্জ, সুতি, সেই সমস্ত জায়গায় ওয়াকফের নামে কার্যত তাণ্ডব চলেছে, কার্যত তাণ্ডব লীলা চলেছে। একের পর এক বাসে ভাঙচুর চালানো হয়েছে, বাদ যায়নি অ্যাম্বুলেন্স পর্যন্ত, সেই অ্যাম্বুলেন্সেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং একের পর এক দোকান নির্বিচারে ভাঙা হয়েছে। আর সেই পরিস্থিতি নিয়ে এবারে উদ্বিগ্ন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তালিকা এবং অযোগ্যদের তালিকা, এই দুটো তালিকা প্রকাশ করতে হবে। আর সে কারণেই গত 5 দিন ধরে এসএসসি ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন, আন্দোলন করছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। শুধু আন্দোলন নয়, অবস্থান নয়, তার সঙ্গে তারা গত 4 দিন ধরে অনশনও করছেন। এই মুহূর্তে 3 জন শিক্ষক
যারা চাকরি হারিয়েছেন তারা অনশনের পথে হাঁটছেন। কিন্তু গত পরশু দিনকে শিক্ষকদের সঙ্গে যে বৈঠক হয়েছে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং এসএসসি কর্তৃপক্ষের সঙ্গে, সেক্ষেত্রে আশ্বাসে চিড়ে ভিজছে না। এখনো পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তারা অনশন চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি যে কোনো রকমভাবেই আশ্বাসে আর কাজ হবে না, অবিলম্বে ওয়েবসাইটে মিরর ইমেজ প্রকাশ করতে হবে এসএসসি কর্তৃপক্ষকে এবং সেই মিরর ইমেজ প্রকাশ করার পরেই তাদের আন্দোলন তারা প্রত্যাহার করবে। আর সে কারণেই নিয়ে যাচ্ছেন অনশন। ক্যামেরায় মহিষুটের সঙ্গে রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। ওয়াকফ আইনের বিরোধিতায় তাণ্ডব এবং বিক্ষোভ এবং অশান্ত মুর্শিদাবাদ, সুতি, ধুলিয়ান এবং একই সঙ্গে শামশেরগঞ্জে থমথমে পরিবেশ। হাইকোর্টের নির্দেশে মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী, চলছে টহলদারি, স্পর্শকাতর এলাকায় যাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং এই সমস্ত খবরের আপডেট নিয়ে থাকবো আমি এখান থেকে, ধুলিয়ান থেকে। এরপর ভাস্কর, তোমার কাছে কি আপডেট রয়েছে? একদমই সুকান্ত, জ্বলছে মুর্শিদাবাদ, ধুলিয়ান সহ একাধিক জায়গায় কার্যত ধ্বংসলীলা। তার পাশাপাশি দর্শক, এই রাজ্যের পুলিশ প্রশাসন, আদালতের নির্দেশে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। আর এবার চলে যাব ইন্দ্রশিসের কাছে। ইন্দ্রশিস, ওয়াকফ ইস্যুতে কার্যত উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদের সুতি, শামশেরগঞ্জ, ধুলিয়ানের একাধিক জায়গায় জ্বলছে আগুন। পুলিশের গাড়ি থেকে স্কুল বাস ভাঙচুর করা হচ্ছে, সবকিছুই। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট, পাশাপাশি বিএসএফও মোতায়েন করা হয়েছে গোটা এলাকাতে। এই সমস্ত খবরে যাবতীয় আপডেট নিয়ে থাকবো আমি ইন্দ্রাশিস। এবার আমি চলে যাব তুষারের কাছে। তুষার, তোমার কাছে কি আপডেট রয়েছে? একদমই দেখা, উত্তর দিনাজপুর জেলার আজ বিভিন্ন জায়গায় কিন্তু ওয়াকফ আইনের বিরোধিতায় কিন্তু আন্দোলন রয়েছে। ইসলামপুর সাব ডিভিশনের যে গুঞ্জুরিয়া রয়েছে সেখানে একটি র্যালি রয়েছে এবং চোপড়া যে থানা রয়েছে, চোপড়া থানারও বিভিন্ন এলাকায় কিন্তু এই ওয়াকফ আইনের প্রতিবাদে কিন্তু আজ মিছিল রয়েছে। এই সমস্ত খবর নিয়ে সারাদিন থাকবো আমরা। এই খবরে ফিরে আসছি বিরতির পর। থেকে নজর রাখছি, বনগাঁর খবর জানাচ্ছি আপনাদেরকে। বিধ্বংসী অগ্নিকাণ্ড, বনগাঁর বাটার মোড়ে আগুনে ভস্মীভূত 9টি দোকান, ক্ষতিগ্রস্ত হয়েছে জুতো, ব্যাগের দোকান। আগুন লাগে ভোর 3টে নাগাদ। ঘটনাস্থলে আসে দমকলের 4টে ইঞ্জিন, আসে বনগাঁ পুরসভার জলের গাড়িও। 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এটি কি কারণে হঠাৎ করে এভাবে আগুন লাগলো, এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, সেই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। খতিয়ে দেখছেন দমকলের আধিকারিকরা। তবে যুদ্ধকালীন পরিস্থিতিতে একবার তৎপরতায় আগুন নেভানোর কাজ করেন আধিকারিকরা। একেবারে ফার্স্ট অন সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা রিপাবলিক বাংলার পর্দায়। তবে যে ছবি সামনে আসছে অত্যন্ত ভয়াবহ, কারণ যেভাবে পুরো জায়গাটা পুড়ে গিয়েছে এটা কিন্তু অত্যন্ত ক্ষতিও হয়েছে, এমনটা কিন্তু জানাচ্ছেন তারা। বাটার মোড়ে সেখানে বিধ্বংসী অগ্নিকাণ্ড। বনগাঁর পুর প্রধান থেকে এই বিষয়ে কি জানিয়েছেন শোনাবো। 3টে নাগাদ এই আগুনটা ধরে এবং এলাকার মানুষ যখনই প্রত্যেকটা জায়গায় খবর দেয়, আমাদের বেঞ্জিং পাম্প, সার্ভিসিং মেশিন, ফায়ার ব্রিগেডের মেশিন এই আগুন নেভানোর জন্য দীর্ঘ লড়াই করে ভস্মীভূত দোকানগুলোতে আগুন নেভাতে পেরেছে। দোকানগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এখানে 3টে ফায়ার ব্রিগেডের ইঞ্জিন আছে, 2টো মোটর, একটা গোবরডাঙ্গার আর চেটিং কাপ সাকশন মেশিন, যেটা পৌরসভার আছে। এই 4টে মেশিনে কাজ হচ্ছে। বনগাঁর ব্রেকিং দেখাচ্ছিলাম আপনাদেরকে, যেখানে একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু আগুন লাগার কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এরই পাশাপাশি একটুখানি মধুকল্পিতার সঙ্গে আমরা কথা বলবো, কারণ ওর কাছে আরও একাধিক খবর হচ্ছে এবং সেই খবর আপনাদেরকে জানাতেই হচ্ছে। মধুকল্পিতা, মুর্শিদাবাদে একাধিক জায়গা যেভাবে অশান্ত হয়ে উঠছে, বিএসএফ এর আধিকারিকরা টহল দিচ্ছেন, কতটা আশ্বস্ত হচ্ছেন সাধারণ মানুষজন, সেই খবর থেকে নজর রাখবো আমরা। এরই পাশাপাশি আর কি কি খবর রয়েছে তোমার কাছে জানাও দর্শকদেরকে। একেবারেই দেখো, এই যে মুর্শিদাবাদের ধুলিয়ান, সেই ধুলিয়ানে তো তাণ্ডব চলেছে কার্যত, সেখানে একটা হিংসা চলেছে। সেই হিংসার ছাপটা কার্যত স্পষ্ট ধুলিয়ানের বিভিন্ন জায়গাতে। গাড়ি থেকে বাড়ি কিছুই বাদ যায়নি, কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, অন্তত সেই ছবিটাই দেখা গিয়েছে। অপরদিকে শামশেরগঞ্জের রতনপুরে সেখানেও হামলার ছাপটা স্পষ্ট রয়েছে একটি মন্দিরে। আর এই কথা স্বীকার করছেন কে? খোদ তৃণমূলের সাংসদ খলিলুর রহমান। দেখুন, আমার বাড়িতে আপনার সিসি ক্যামেরা যা ছিল সব ভেঙে দিয়েছে, এমনকি জানলার কাঁচও 3-4খানা ভেঙেছে আর কি।
হিংসার দাবানলে জ্বলছে মুর্শিদাবাদ। বাড়ি দোকানে হামলা থেকে গাড়িতে আগুন। লাগামহীন হিংসার সাক্ষী থাকছে মুর্শিদাবাদ। শামশেরগঞ্জের রতনপুরের এই মন্দির শীতলা মন্দির এবং একই সঙ্গে কালী মন্দির। বর্তমানে ছবিটা দেখুন, মন্দিরের ছবিটা দেখছেন। ভাঙচুর তাণ্ডব চলে এলাকার বাড়ি দোকানেও। মন্দিরের একেবারে পাশেই রয়েছে অসংখ্য ভাঙা চেয়ার, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বেশিরভাগই যত হিন্দু বাড়ি আছে, মন্দির আছে, হিন্দু ক্লাব আছে, দোকান আছে, এগুলোর ওপর টার্গেট করেছে। বাড়িতে গেটে মানে ইট দিয়ে ঢিল বেড়ে গেট ভেঙে মেয়েদের উপর গালাগালি করেছে। বাড়ি থেকে মন্দির সব হামলার পেছনেই নাকি বহিরাগত, আর সেখানে বারবার যোগাযোগ করেও দেখা মেলেনি পুলিশ প্রশাসনের। আনকমন ছেলে, বাইরের পরিচিতর মধ্যে নেই, সব হাতে রড লাঠি নিয়ে, মুখে কালো ফেটি বাঁধা। পুলিশ এলো, পুলিশ বেরিয়ে গেল, কিন্তু পুলিশ একবারও এখানে নেমে কিছু দেখেনি। এখনো পর্যন্ত পুলিশের কোনো ভূমিকা বলতে কিছু নেই। হামলার কথা স্বীকার করেছেন খোদ জঙ্গিপুরের তৃণমূল সাংসদ। মন্দিরে যে ক্ষতিগ্রস্ত করেছে আর কি, তাদের প্রতি ওই একই কথাই আর কি। আমরা উভয়ে মিলে আমরা সম্প্রীতি বজায় রেখে আমরা এই মন্দিরকে আগের মতোই আমরা তৈরি করবো আর আমাদেরকে এরকম ভাবে ভয় দেখিয়ে গেছে, তাহলে আমরা এই দেশে থাকতে পারবো না, থাকতে পারবো না, আমরা চলে যেতে পারবো। হিন্দু অপরাধী হয়ে গেছি, আমাদেরকে এইভাবে অত্যাচার করছে, আমরা বাংলাদেশে বাস করছি। ধুলিয়ান, শ্রুতি, শামশেরগঞ্জের এখন শুধুই আতঙ্ক, পরের বাড়িটা তাদের নয় তো। এই চিন্তায় উঠেছে ঘুম। দোকান ভাঙচুর হচ্ছে, আগুন জ্বলছে, কিন্তু পুলিশ প্রশাসনের দেখা নেই। আইনের রক্ষক নিজেদের রক্ষা করতে ব্যস্ত, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের শীর্ষ কর্তারা ব্যস্ত নিজেদের অযোগ্যতা লুকোতে। এলাকায় শান্তি থাকুক, শান্তি বিরাজ করুক, এমনটাই চাইছেন রতনপুরের মানুষজন। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, রতনপুর। ওয়াকফ বিরোধিতায় জ্বলছে বাংলার একাধিক জায়গা। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, শ্রুতি, ধুলিয়ার একাধিক জায়গা ক্ষতিগ্রস্ত, আর এই নিয়ে মমতার পুলিশ ব্যর্থ। কার্যত একথায় বারবার সুর চড়িয়ে বলেছেন বিরোধীরা, আর এবারে বিস্ফোরক অভিযোগ করছেন তৃণমূলেরই বিধায়ক হুমায়ুন কবির। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যে ব্যর্থ, সে কথা আরো একবার মনে করিয়ে দিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। আর 163 লাগু করে দিলাম, মাইকে ডিক্লেয়ার করে দিলাম, আর নেট বন্ধ করে দিলাম, যে সমস্যার সমাধান কিন্তু হচ্ছে না। ভয়ঙ্কর পরিস্থিতি দিকে যাচ্ছে বাংলাদেশের সঙ্গে সীমান্ত আমাদের, সেই এলাকায় উত্তেজনা বাড়া মানে আমাদের কারোর জন্য ভালো নয়। ওয়াকফ বিরোধিতার নামে অশান্তি চরমে, প্রাণ যাচ্ছে, গাড়ি পুড়ছে, এক জায়গায় ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে শাসক, ঠিক তখনই নতুন জায়গায় আগুন জ্বলছে। এ নিয়ে প্রথম থেকেই সুর চড়িয়েছে বিজেপি। জোরালো দাবি উঠেছে 355 ধারা জারির। গোটা পরিস্থিতি নিয়ে ঘরে বাইরে আরো চাপ বাড়ছে শাসকের। মমতার প্রশাসন যে পরিস্থিতি সামলাতে পুরোপুরি ব্যর্থ, তা বুঝিয়ে দিয়েছেন তৃণমূলেরই বিধায়ক হুমায়ুন কবির। নেট বন্ধ করে দিয়ে কিন্তু কোনো সমাধান নেই, বা সাধারণ মানুষের যে ক্ষোভ সেটা প্রশমিত হবে না, আরো ক্ষোভের সঞ্চার হচ্ছে, আরো বেশি ক্ষোভ বাড়ছে। অগ্নিগর্ভ, ধুলিয়ান, শ্রুতি, মরছে মানুষ, দেখছে পুলিশ। অবস্থা এমন যে কোন পথে নিয়ন্ত্রণ সে বিষয়ে প্রশাসনকে জ্ঞান দিতে হচ্ছে তৃণমূলের নেতাকে। যেসব যানবাহন ব্যবহার করছে সেখানে রুকুক না,
সেখানে তাদের কাটকাক, সেখানে তাদের ব্যারিকেড করে রিটার্ন পাঠাক, তাহলে তো এইভাবে লোকটা জমায়েত হতে পারবে। ঘরের হুমায়ুন বিস্ফোরক, একই দিনে পুলিশকে নিশানা কংগ্রেসের অধীর চৌধুরীরও। তিনি দাবি জানিয়েছেন সর্বদল বৈঠকে। পশ্চিমবঙ্গের পুলিশকে আমার প্রশ্ন, যে মশা মারতে কেন কামান দেখা হচ্ছে? সাধারণ কতগুলো উত্তেজনা, সেই উত্তেজনাকে থামানোর জন্য পুলিশ নিজেকে যথেষ্ট মনে করতে পারছে না কেন? পশ্চিমবঙ্গের প্রশাসনকে বলবো এখনই সর্বদলীয় বৈঠক ডাকা হোক। বিরোধীরা তো নিন্দায় সরব ছিলই, এবার তৃণমূলের ঘর থেকে উঠছে সমালোচনার ঝড়। আরো প্রকট হচ্ছে মমতার পুলিশ প্রশাসনের অপদার্থতা। এতে 26-এর ভোটের আগে রীতিমতো চাপ বাড়ছে শাসকের। রিপাবলিক বাংলা। অগ্নিগর্ভ মুর্শিদাবাদ, ওয়াকফ বিরোধিতায় জ্বলছে আগুন। এখনো পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এমতো পরিস্থিতিতে মুর্শিদাবাদকে ঠান্ডা করা হোক, শান্ত করা হোক, এই দাবি বারবার করছে বিরোধীরা। অবিলম্বে 355 ধারা জারির দাবিও তুলেছেন তারা। আর অপরদিকে পরিস্থিতি সামাল দিতে না পেরে পাল্টা বিজেপির ঘাড়েই দোষ চাপাতে ব্যস্ত এ রাজ্যের শাসক দল তৃণমূল। দেখুন। ওয়াকফ আইনের বিরোধিতা, অগ্নিগর্ভ মুর্শিদাবাদের একাধিক জায়গা। শুধু মুর্শিদাবাদ নয়, প্রতিবাদের নামে সংক্রমণের মতো অশান্তি ছড়াচ্ছে দিকে দিকে। অবিলম্বে সুতি, জঙ্গিপুর, শামশেরগঞ্জ, ধুলিয়ান এই থানাগুলোতে 355 করে দেওয়া। এদিন শুভেন্দুকে সমর্থন করেই সুর চড়ান বঙ্গের বিজেপি ব্রিগেডের প্রধান সেনাপতি। অমিত শাহের সঙ্গেও কথা বলার দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর। এই জন্য আমরা রাষ্ট্রপতি শাসন চাইবো। যদি এই রাজ্য সরকার যদি শাসন ব্যবস্থা চালাতে না পারে, তো 356 তো এমনি মামার বাড়ির জন্য রাখা হয়নি। আমি তো প্রথমে বলবো যে মুখ্যমন্ত্রীকে আমি আহ্বান জানাবো যে আপনি হোম মিনিস্টারের সাথে কথা বলুন, বলিয়ে প্যারামিলিটারি ফোর্স নামান হলো 2 ঘন্টার মধ্যে সব বন্ধ হবে। জ্বলছে বাংলা, শুধু রাজনৈতিক মহলই নয়, উদ্বিগ্ন বাংলার সাধু সন্তরাও। মালদা মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে কেন্দ্রকে চিঠি দিচ্ছেন ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা শাখার প্রধান। আজকে অমিত শাহের কাছে আমি ফোনে কথা বলবো পিএর সঙ্গে, যে কেন্দ্রীয় সরকারের আওতায় আনার জন্য পশ্চিমবঙ্গ মালদা মুর্শিদাবাদ। এটা কি মানে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি করবেন? তাছাড়া উপায় নেই, এখন তো ইমিডিয়েট করতে হবে। প্রশাসন, পুলিশ হয়ে গেছে। এই অবস্থায় রাজধর্ম পালন না করে অশান্তির যাবতীয় দায় বিজেপির ঘাড়ে চাপাতে ব্যস্ত সরকার পক্ষ। কিন্তু এটা সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি, এখানে ধড়াম করে পুলিশ কারোর উপর গুলি চালায় না, বুলডোজার রাজ হয় না। তাই এখানে লাফালাফি বেশি এবং বিজেপির উস্কানিতেই লাফালাফি হচ্ছে। এদিকে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে আইএসএফ। যে বা যারা হিংসার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করা হোক। সেটা মন্দির আক্রমণ করেছে যারা, তাদেরকে হোক, যারা মসজিদ আক্রমণ করেছে তাদেরকে হোক। অশান্ত বাংলা, এই পরিস্থিতিতে যে অনেকেই সুযোগ নেওয়ার চেষ্টা করবে তা বলাই যায়। প্রশাসনিক প্রধান নীরব হলেও কড়া বার্তা এসেছে রাজ্যের সাংবিধানিক প্রধানের তরফে। And the Chief Secretary has assured that government is taking very stern action against the miscreants and will not allow disturbances to escalate. বাংলা জ্বলছে, কোথায় রাজধর্ম? উল্টে দায় ঠেলার খেলায় মেতেছে শাসক। এই পরিস্থিতিতে জোরালো হচ্ছে 355 দাবি, যা 26-এর বিধানসভা ভোটের আগে তৃণমূলের কাছে লজ্জার প্রমাণ হয়ে যাচ্ছে শান্তিপূর্ণভাবে রাজ্য চালাতে ব্যর্থ শাসক। রিপাবলিক বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যতই গলা উঁচিয়ে বলুক না কেন পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণে। তা যে কেবলমাত্র কথার কথা, সেটা কার্যত স্পষ্ট হয়ে গেল কলকাতা হাইকোর্টের নির্দেশে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার করা একটি মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের মোতায়েন করতে হবে। সেই মতো গতকাল রাত থেকে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে টহল দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
অশান্ত ধুলিয়ান শমশেরগঞ্জ ছুটিতে শুক্রবারই বিএসএফ নামে রাস্তায়, কিন্তু মুর্শিদাবাদের বিভিন্ন এলাকার ছবি সত্যি আঁতকে ওঠার মতো। এমনকি হিন্দুদের ওপর অত্যাচার খুনের অভিযোগও উঠছে। আমার মিষ্টির দোকান ছিল, পুলিশ যে কতটা অযোগ্য তা নতুন করে বলার দরকার নেই। তাই কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে সরাসরি হাইকোর্টে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জরুরি ভিত্তিতে শুনানির পর শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীতেই ভরসা রাখলেন বিচারপতিও। আমি কলকাতা হাইকোর্টের কাছে কৃতজ্ঞ। মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারি শোনেননি, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুনেছে। ইটস এ গ্রেট ভিক্টরি অফ দি বেঙ্গল পিপল, স্পেশালি the Hindu people. It's a slap to the Mamata government. It's a big slap to Rajiv Kumar. এদিন শুনানি শেষে বিচারপতি সৌমেন সেন জানান, আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না, দ্রুত মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী। 17 এপ্রিল পর্যন্ত মোতায়েন থাকবে বাহিনী। 17 এপ্রিল মামলার পরবর্তী শুনানি। আদালতের নির্দেশে শনিবার রাত থেকেই দায়িত্ব নিয়েছে সিএপিএফ। অন্যদিকে শনিবার রাত থেকেই আরো বাড়ানো হয়েছে বিএসএফ। আদালতের নির্দেশের পরেও কি বলবেন ডিজি সাহেব? পরিস্থিতি নিয়ন্ত্রণে। রিপাবলিক বাংলা। ব্রেকিং নিউজ এখন এই পর্যন্ত। এরপরে হাওয়া কেমন দেখুন কিশলয়ের সঙ্গে। কিশলয়, হাওয়া কেমন এই রাজ্যে এই মুহূর্তে? যে হাওয়া উঠেছে, যে হাওয়াতে দেখা যাচ্ছে স্পষ্ট এক শ্রেণী বারবার আক্রমণ হচ্ছে, আক্রমণের মুখে পড়ছে এবং পুলিশ ফেল করছে, কেন্দ্রীয় বাহিনীকে আনতে হচ্ছে। প্রশ্ন করব এই হাওয়া কতদিন চলবে এবং এই হাওয়া বদলানোর উপায় কি? ছোট্ট বিরতির পর হাওয়া কেমন নিয়ে আসছে আমি কিশলয়।